पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम्। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় শ্রবণ করছি। গতকাল পর্যন্ত আমরা 14 শ্লোক পাঠ করেছি, আজ 15 থেকে শুরু। আজকে বিশেষ একাদশী ব্রত, কেননা এই একাদশী ব্রতটা 3 বছরের মানে প্রায় 3 বছর পর পর একবার আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একাদশী এই বিশেষ তিথিতে আমাদের সকলেরই ভগবানের প্রেমময়ী সেবায় আরও সুগভীরভাবে যুক্ত হওয়া দরকার এবং এই একাদশী অত্যন্ত প্রেম ভক্তি প্রদান করে। 15 নম্বর শ্লোক। অন্ত শরীরে আকাশাৎ পুরুষোচ্চ বিশিষ্টত অজসহ বলং যজ্ঞে তত প্রাণ মহানসো। তো এখান থেকে 15 নম্বর শ্লোক থেকে জীবের যে বিভিন্ন শক্তি, যেমন কর্ণ কীভাবে উৎপন্ন হলো, চোখ কীভাবে উৎপন্ন হলো, সেই বর্ণনা দেওয়া হয়েছে। অত্যন্ত ধারাবাহিকভাবে এই বর্ণনাগুলো রয়েছে, আমরা পাঠ করে যাব এবং সকলে মন দিয়ে শুনব। তাহলে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আরও সুদৃঢ় হবে। যে আকস্মিক কোনো জীব যে সৃষ্টি হয়নি, অথবা এই সনাতন ধর্ম যে ভ্রান্ত নয়, সেটা আমরা এই শ্রীমদ্ ভাগবতম পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন শ্রবণের মাধ্যমে উপলব্ধি করতে পারি। তো 15 শ্লোকের অনুবাদ। মহাবিষ্ণু দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে ইন্দ্রশক্তি মনোশক্তি ও দেহ শক্তি উৎপন্ন হয়। তারপর
সমস্ত জীবনী শক্তির উৎসস্বরূপ প্রাণ শক্তি উৎপন্ন হল। তো জীবের শরীরের যে ইন্দ্রিয়, মন, দেহ, এই যে শক্তি এবং প্রাণ শক্তি, সব কোথা থেকে আসছে? মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে। যে আমরা যে শক্তিমত্তা লাভ করেছি, ইন্দ্র শক্তি, ইন্দ্রচক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা ইন্দ্রিয়ের শক্তি আছে। যেমন চোখ দিয়ে আমরা দর্শন করি, কান দিয়ে শুনি, এটা শক্তি রয়েছে। মনোশক্তি, মনের শক্তি অনেক সুবিস্তৃত, এবং মনের মতো কোনো শক্তিশালী বস্তু নেই। দেহ শক্তি, দেহের একটা শক্তি আছে, আর প্রাণ শক্তি। তো এই শক্তিগুলো উৎস কোথায়? মহাবিষ্ণুর শরীরের হৃদয় আকাশ থেকে। অনুপ্রান্তি যম প্রাণা প্রাণম তম সর্বজন্তুষ অপনন্তম অপনস্তি নরো দেবম ইভ অনুগা। রাজার অনুচরেরা যেমন তাদের প্রভুর অনুগমন করে, তেমনি জীবদেহের বেষ্টি প্রাণসমূহ মুখ্য প্রাণের শক্তি দ্বারা চালিত হয়। মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলে সমস্ত জীবদের ইন্দ্রিয় কার্যকলাপ স্তব্ধ হয়। তো জীবদের যে প্রাণসমূহ মানে ইন্দ্রিয়সমূহ মুখ্য প্রাণের শক্তি দ্বারা চালিত হয়। তো মুখ্য প্রাণ কোনটা? ঋষিকেশ, যিনি সমস্ত ইন্দ্রিয়সমূহের অধীশ্বর। সেই শক্তি দ্বারা এই সমস্ত আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলি আছে সব চালিত হয়। আর সেই মুখ্য প্রাণ নিশ্চল হলে, স্তব্ধ হলে কোনো জীবদেহের, তখন সেই জীবদেহের প্রাণও এবং সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়। তাহলে ভেবে দেখুন যে এই সমস্ত শক্তি কোথা থেকে আসছে? আমরা যে অনেকে সে অহংকার করছি, নিজেকে কর্তা বলে মনে করছি, আমার মনে করছি, তো এই শক্তিগুলো থেকে পেয়ে আমরা তো এগুলো পেয়েছি। তো সব কিছুর প্রকৃত কারণই হচ্ছেন সেই গোবিন্দ। তো এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে জীবেরা পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সমগ্র শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল। তো জীবে কার শক্তির উপর নির্ভরশীল? প্রকৃতপক্ষে ভগবানের শক্তির উপরে। দেখুন যে বৈদ্যুতিক বাতি জ্বলে, লাইট, তো এর কি প্রকৃতপক্ষে স্বতন্ত্র জ্যোতি আছে? আমরা সাধারণভাবে মনে করছি লাইট থেকে জ্যোতি আসছে, কিন্তু জ্যোতিটা কি বাতির? না, জ্যোতিটা হচ্ছে সেই বৈদ্যুতিক শক্তির। বৈদ্যুতিক শক্তি সেখানে শক্তি দান করছে, যার ফলে সে বাতি প্রজ্বলিত হচ্ছে। তাহলে সোর্স অফ পাওয়ার কোথায়? সেই বৈদ্যুতিক শক্তি। তো এই বৈদ্যুতিক শক্তি কিসের উপর নির্ভর করে? বৈদ্যুতিক শক্তি কিসে থেকে আসবে? বিদ্যুৎ উৎপাদনের উপর। বিদ্যুৎ উৎপাদন কিভাবে নির্ভর করে? জলাশয়ের উপর। জলাশয় কিসের উপর নির্ভর করে? মেঘের উপর। মেঘ কিসের উপর নির্ভর করে? সূর্যের উপরে। আর সূর্য কার উপর নির্ভর করে আছে? ভগবানের শক্তির উপর। তাহলে দেখুন পরমেশ্বর ভগবানই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তো আমরা নিতান্ত অহংকারে বিমূঢ় হয়ে নিজেকে কর্তা বলে মনে করি।
ভগবদ গীতায় সেটাই বলা হয়েছে যে অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। এই কর্তা অভিমান আমাদেরকে ভাবে জনম জনম ধরে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। তাহলে এই বর্ণনা থেকে সুস্পষ্ট সমস্ত কিছু উৎস হচ্ছেন ভগবান। তিনি যদি আমার দেহে নিশ্চল হয়ে যান তাহলে আমার সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপও স্তব্ধ হয়ে যাবে। তো বলা হয়েছে ঝগড়া করো না, মহাপ্রভুর সংসারে ঝগড়া করো না। আমরা এখানে এসে দেখি যে মানুষ শুধু কলহ করছে, অর্থ সম্পদ, মালিকানা, কর্তৃত্ব, অভিমান, এগুলো নিয়ে যত কলহ। কিন্তু এগুলোর মালিক কে? মালিক হচ্ছে স্বয়ং ভগবান। কিন্তু আমরা ভ্রমবশত নিজেকে মালিক বলে মনে করছি, নিজেকে কর্তা বলে মনে করছি, তাই না? 17 শ্লোক। প্রাণেন আক্ষিপতা ক্ষোত্রিত অন্তরা জয়তে বিভু পিপাসত যক্ষত চ প্রাণমুখং নিরভিদত। প্রাণ শক্তি কর্তৃক ক্ষোভিত হয়ে বিরাট পুরুষের ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হয়, এবং যখন তিনি আহার এবং পান করার ইচ্ছা করেন তখন মুখ বিকশিত হয়। তো ভগবান বিরাট পুরুষ যখন ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক করেন, সেখান থেকেই এই আহার এবং পানের ইচ্ছা তৈরি হয় জীবের দেহে, এবং তার জন্য কি তৈরি হয়েছে? মুখ বিকশিত হয়েছে। তা ভগবান তিনি এই বিরাট পুরুষ রূপে তিনি প্রথমে এগুলো করেছেন। এই জীবের বাসনা অনুসারে তার যখন মধ্যে ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক করেছেন, তার মাধ্যমে জীবের মধ্যে ক্ষুধা এবং তৃষ্ণা এসেছে। আর ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য মুখ বিকশিত হয়েছে, এই মুখমণ্ডল বিকশিত করা হয়েছে। তাহলে এই যে আমরা যে যে স্বভাব পেয়েছি, এই স্বভাবগুলো কার থেকে পেয়েছি? ভগবানের থেকে। তাহলে কেউ বলতে পারেন যে মানুষের মধ্যে যে বাজে স্বভাব সেটাও ভগবানের কাছ থেকে পেয়েছে। না, বাজে স্বভাবগুলো আমরা ভগবানের কাছ থেকে পাইনি। কেন পাইনি? আমরা এই জড়জগতে মোহিত হয়ে এই বাজে স্বভাবগুলো গ্রহণ করেছি, অসৎ ভাবগুলো গ্রহণ করেছি। কিন্তু দৈব গুণের মধ্যে এর কোনো খারাপ ভাব নেই। আসরিক গুণের মধ্যে সমস্ত অসুর প্রবৃত্তি রয়েছে। জীব যখন আসরিক প্রবৃত্তিতে যুক্ত হয়ে যায় তখন এগুলো আসে। এখানে সেটাই বলছেন যে ভগবানের বাসনা হচ্ছে পরম সত্য, পরম পুরুষের প্রকৃতি। ভগবানের বাসনা কখনো কলুষিত নয়। 18 মুখত তালো নির্বিন্নম জিহ্বা তত্র উপজায়তে তত নানারসযোগ্যে জিহ্বায়া যা অধিগম্যতে। মুখ থেকে তালু প্রকট হয় এবং তারপর জিহ্বা উৎপন্ন হয়, তারপর বিভিন্ন প্রকার স্বাদের উৎপত্তি হয় যাতে জিহ্বা তাদের আস্বাদন করতে পারে। তাহলে মুখ থেকে কি হলো? তালু, তালু থেকে জিহ্বা, আর তারপরে স্বাদ। এই জিহ্বায় আমরা এক একটা বস্তু এক এক রকম স্বাদ অনুভব করি। এই স্বাদেরও একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। যদি সব একই স্বাদ হতো তাহলে কোনো কিছুর প্রতি মজা থাকতো না। যেমন টক, মিষ্টি, ঝাল, তাই না? এক একটা আমরা একটা স্বাদ অনুভব করে প্রীত হই। এটা কে করে দিলেন? ভগবানের সেই বিরাট পুরুষ থেকে আসছে, ভগবান থেকে।
19 শ্লোক। বিবক্ষ মুখত ভুবন বহি বাক বৃত্ততয় জলে চৈতস্য সুচিরম নিরধ সমজায়ত। পরমেশ্বর ভগবান যখন কথা বলতে ইচ্ছা করলেন তখন তার মুখ থেকে বাক এবং অধিষ্ঠাত্রী দেবতা উৎপন্ন প্রকাশিত হলেন। পরে তিনি যখন জলে শয়ন করেছিলেন তখন এই সমস্ত ক্রিয়া নিরুদ্ধ ছিল। তো ভগবান যখন কথা বলার ইচ্ছা করলেন তখন থেকেই এই বাক শক্তি, কথা বলার শক্তি অর্জন হয়েছে। এই কথা বলার শক্তি কে দিয়েছেন? ভগবান। তাই আমরা এই কথা বলার শক্তি যখন ভগবানের সেবায় যুক্ত করি তখন আমাদের প্রভূত মঙ্গল হয়। আর যখন অন্যভাবে ব্যয় করি, অন্যদিকে বাকশক্তি, তখন আমরা জড়বন্ধনে আবদ্ধ হয়ে যাই। নাসিকে নিরভিধতম দোধয়তি নবস্যতি তত্র বায়ু গন্ধবহ ঘ্রাণনসি জিঘ্রিত ক্ষতঃ। তারপর পরম পুরুষ যখন ঘ্রাণ গ্রহণ করার ইচ্ছা করলেন তখন নাসিকা এবং শ্বাস প্রশ্বাস উৎপন্ন হলো এবং ঘ্রাণ ইন্দ্রিয় গন্ধ প্রকাশিত হলো। সেই সঙ্গে গন্ধ বহনকারী বায়ুর উদ্দিষ্ট দেবতাও প্রকাশিত হলেন। এখানে ঘ্রাণের কথা বলা হয়েছে। পরম পুরুষ ভগবান যখন ঘ্রাণ গ্রহণ করার ইচ্ছা করলেন তখন থেকে নাসিকা এবং ঘ্রাণ ইন্দ্রিয় গন্ধ প্রকাশিত হয়েছে। যদাত্মনি নিরালোকম আত্মনম চ দিদৃক্ষিত নির্বিঘ্নে হি এক্ষিণীতস্য জ্যোতিচক্ষু গুণগ্রহ। এভাবে সব কিছু যখন অন্ধকার ছিল তখন ভগবান তখন নিজেকে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছিলেন সে সব কিছু দর্শন করতে ইচ্ছা করেছিলেন। তখন চক্ষু এবং আলোকের দেবতা সূর্য, দৃষ্টিশক্তি এবং দৃশ্য বস্তুর সময় সব কিছু প্রকট হয়েছিল। তাহলে আমাদের দৃষ্টিশক্তি কিভাবে আসলো? যখন ভগবান এই যা কিছু সৃষ্টি করেছেন তা দেখার বাসনা করেছিলেন, সেখান থেকেই এই দৃষ্টিশক্তি উৎপন্ন। বোধমানস্য ঋষিভি আত্মন তৎ জিঘ্রিতঃ কনৈ চ নিরভিদতম দিশসত্রম গুণগ্রহ। ঋষিদের জানবার ইচ্ছা বিকশিত হওয়ার ফলে কর্ণ, শ্রবণ শক্তি, শ্রবণের অধিষ্ঠাত্রী দেবতা, শ্রোতব্য বস্তুসমূহ প্রকট হয়েছে। ঋষিগণ পরমাত্মা সম্বন্ধে জানবার বাসনা করেছিলেন। এই যে শ্রবণ শক্তি, কর্ণ এবং শ্রবণের অধিষ্ঠাত্রী দেবতা প্রকট হয়েছে কখন? যখন জানবার ইচ্ছা করেছিলেন ঋষিরা। সেটা উপলব্ধি করে ভগবান এই শ্রবণ শক্তি কর্ণ দান করেছেন। তো ঋষিরা কি জানার প্রয়াস করেছিলেন? পরমেশ্বর ভগবানকে। আমাদের কর্ণেন্দ্রিয় শ্রবণ শক্তি তখনই আনন্দ পায় হৃৎকর্ণ রসায়ন কথা ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা মম সত্যম প্রসঙ্গত মম বীর্য সংবিদা। ভগবানের এই অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করার ফলে হৃদয় এবং কর্ণ রস আস্বাদন করে, আনন্দ আস্বাদন করে। তো যখন ভগবানের কথা শোনা হয় তখন এটা হয়, আর যখন ভগবানের কথা বাদ দেওয়া হয়, অন্য কিছু শোনা হয়, তখন এই হৃদয় এবং কর্ণ আনন্দ পায় না আর জড়বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এবার আমরা যত শুনবো এই কর্ণ দিয়ে, যেটি সৃষ্টি করা হয়েছে শুধু ভগবানের মহিমা শ্রবণ করার জন্য, এই কর্ণ দিয়ে আমরা যত শুনবো তত আমাদের হৃদয় গ্রন্থি, জড় আসক্তি এগুলো নিবৃত্ত হবে।
বস্তু ন মৃদ কাঠিন্য লঘু গুরু উষ্ণ শীততাম জিকৃখত তক নির্বিঘ্না তৎসম্মরম মহিরহা তত্র চান্ত বহিবাত তচালব্ধ গুণব্রতঃ। যখন কমলতা, কাঠিন্য, উষ্ণতা, শীতলতা, লঘুতা এবং গুরুত্ব ইত্যাদি ভৌতিক গুণাবলী অনুভব করার বাসনা হয়েছিল, তখন ত্বক, রোমকূপ, দেহের রোম এবং তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ উৎপন্ন হয়েছে। ত্বকের ভিতরে বাহিরে বায়ুর আবরণ রয়েছে, যার মাধ্যমে স্পর্শ অনুভূতি প্রকট হয়েছে। তো এখন এই ত্বকের বর্ণনা করা হলো। তো এই যে লঘুতা, শীতলতা, উষ্ণতা, কাঠিন্য, কোমলতা, এগুলো আমরা এই ত্বকের মাধ্যমে অনুভব করি। হস্তৈরুরহত তস্য নানা কর্ম চিকিৎসয়া তয়তো বলবান ইন্দ্র আদানম উভয় আশ্রয়ম। তারপর পরম পুরুষ যখন বিবিধ কর্ম অনুষ্ঠান করার ইচ্ছা করেন, তখন তার হস্তদ্বয় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি এবং স্বর্গের দেবতা ইন্দ্র প্রকাশিত হয়। সেই সঙ্গে হস্ত এবং দেবতা উভয়ের উপর নির্ভরশীল কার্য প্রকট হয়। তাহলে এই কর্মটা কর্মেন্দ্রে বর্ণনা করা হচ্ছে। হস্ত তৈরি হয় যখন ভগবান বিবিধ কর্ম করার কথা চিন্তা করেছিলেন। তাহলে আমাদের এই হস্ত, এটা কি জন্য দেওয়া হয়েছে? কর্ম। যখন ভালো কর্ম করা হবে হস্ত দিয়ে, তখন এর ফলস্বরূপ আমরা চিন্ময়ত্ব অর্জন করব, দিব্য গুণ অর্জন করব। আর হাত দিয়ে যখন অসৎ কাজ করা হবে, তখন আমরা জড় বিষয়ে যুক্ত হয়ে যাব, পতিত হয়ে যাব, নরকের দিকে ধাবিত হব। গতিম জিগীষত পাদৈরুরোহাতে অবিকামিকম পদ্মম যজ্ঞ স্বয়ং হব্বম কর্ম বিক্রিয়তে নিরিভি। তারপর গতি নিয়ন্ত্রণ করার ইচ্ছার ফলে তার পা প্রকট হয় এবং তার পা থেকে পায়ের অধিষ্ঠাত্রা দেবতা বিষ্ণু উৎপন্ন হয়। তার ব্যক্তিগত তত্ত্বাবধানে মানুষেরা যজ্ঞ অনুষ্ঠান রূপ তাদের কর্তব্য কর্মে যুক্ত হয়। তো এই পা হচ্ছে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কেননা আমরা বিভিন্ন জায়গায় চলে বেড়াই, এক জায়গায় স্থির না। আমাদের সমস্ত কর্মের শক্তি, মানে কর্ম আমরা এই পা দিয়ে, পায়ের মাধ্যমে শক্তি পেয়ে অগ্রসর হই। আমরা যদি অগ্রসর না হতে পারি, তাহলে কিন্তু সব কিছু স্তব্ধ। তো এই পায়ের মানে মূল, মানে কেন এটা পার, মানে তখনই এটা এই পায়ের কার্য সফল হবে। এখানে বলা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠান রূপ তাদের কর্তব্য কর্মে যুক্ত হলে, তো যখন আমরা যজ্ঞ অনুষ্ঠানে যুক্ত হব, যজ্ঞ বলতে কি বোঝানো হচ্ছে? যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবানের প্রীতিবিধান। মন্দির পরিক্রমা, ভক্তগৃহে গমন, নগর সংকীর্তন, তীর্থ পরিক্রমা, এগুলো হচ্ছে করার মাধ্যমে এই পা, এই পদ ইন্দ্রিয়, এর কার্য সফল হয়। নিরভিদত শিক্ষ্ণ বৈ প্রজানন্দ অমৃত অর্থিন উপস্থিত কামনম প্রিয় তৎ উভয়াশ্রয়ম। তারপর মৈথুন সুখের জন্য, সন্তান সন্ততি উৎপাদনের জন্য এবং স্বর্গের অমৃত আস্বাদনের জন্য ভগবান জননেন্দ্রিয় প্রকাশ করেছেন। এই জননেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন প্রজাপতি। মৈথুন সুখ বিষয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা ভগবানের উপস্থের
নিয়ন্ত্রণাধীন। এখানে জননেন্দ্রিয় বর্ণনা করা হয়েছে। তো এই জননেন্দ্রিয় অধিষ্ঠিত দেবতাকে প্রজাপতি, এই জন্য বিয়ের সময় এই প্রজাপতির ছবি দেওয়া হয়, ওং প্রজাপতায় নমঃ দেওয়া হয়। তো এই মৈথুন সুখের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে প্রজাপতি। তো মৈথুন সুখের দিব্য সুখ আছে, যার মাধ্যমে সন্তান উৎপাদন হয়। যদি সেই সন্তান উৎপাদন করে কৃষ্ণ ভাবনায় শিক্ষিত করতে সম্ভব না হয়, তাহলে সেই সন্তান উৎপাদনটা হচ্ছে কুকুর শুকরের মতো সন্তান উৎপাদনের মতো হয়ে যায়। অর্থাৎ এই জননেন্দ্রিয় শুধু সুখ মৈথুন সুখের জন্য নয়, এই জননেন্দ্রিয় উদ্দেশ্য হচ্ছে সন্তান উৎপাদন করা, এবং সেই সন্তানকে ভগবত ভক্তিতে শিক্ষিত করাই হচ্ছে এর সার্থকতা। শাস্ত্রে বলা হচ্ছে যে পুত্র এবং মূত্র একই উৎস থেকে আসে, জননেন্দ্রিয় থেকে। কিন্তু সেই পুত্র যদি কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত না হয়, তাহলে সেটা মূত্র সদৃশ্য। তো দেখুন, এই যে মৈথুন সুখ, এটা কুকুরেরও রয়েছে, শূকরেরও রয়েছে, মানুষেরও আছে। কিন্তু কুকুর শূকর তাদের মধ্যে ভগবত চেতনা নেই। তো মানুষ ভগবত চেতনার মাধ্যমে তাদের প্রবৃত্তিকে উন্নত করতে পারে। উচ্ছৃঙ্খ ধাতুমালম নিরভিদত বৈগোদম তত পায়ু তত মিত্র উৎসর্গ উভয় আশ্রয়। তারপর ভুক্ত অন্নাদির অসারাংশ ত্যাগ করতে ইচ্ছা করলে মলদাস স্বরূপ অধিষ্ঠান উৎপন্ন হল। তারপর পায়ু ইন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা মিত্র প্রকাশিত হলেন। পায়ু ইন্দ্রিয় এবং ত্যক্ত বস্তু উভয়েরই আশ্রয় হচ্ছেন মিত্র দেবতা। পায়ু ইন্দ্রিয় দেবতা হচ্ছে মিত্র। হাসিশিপ্স পুরপুর্জা নাভিধারম অপানত তত্র অপান তত মৃত্যু পৃথকত্বম উভয় আশ্রয়ম। তারপর যখন তিনি এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার ইচ্ছা করলেন, তখন নাভি, অপানবায়ু, মৃত্যু একসঙ্গে সৃষ্টি হলো। মৃত্যু এবং অপানবায়ু উভয়েরই আশ্রয় হচ্ছে নাভি। তো এই যে ভগবান যখন এক শরীর থেকে আরেক শরীরে যায়, এটাকে মৃত্যু বলা হয়। এই মৃত্যু এবং অপানবায়ুর আশ্রয়কে নাভি, বুঝতে পেরেছেন? এই নাভি হচ্ছে মৃত্যুর আশ্রয়। 29 আদিত্য অন্নপাননম আসন কুক্ষি অন্তর্নারায় নত্র সমুদ্রা তাচয় স্তুতি পুষ্টি তৎ আশ্রয়ে। যখন তার আহার ও পান করার ইচ্ছা হয়েছিল, তখন কুক্ষি, অন্ত্র এবং নারীসমূহ প্রকাশিত হয়েছিল। নদী এবং সমুদ্রসমূহ তুষ্টি ও পুষ্টির উৎস। নিদিশেষ আত্মমায়ম হৃদয়ম নিরভিদত তত মন চ ইন্দ্র ইতি সংকল্প কাম এব চ। যখন তার স্বীয় মায়ার কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করার ইচ্ছা হয়েছিল, তখন হৃদয়, মন, চন্দ্র সংকল্প অভিলাষ উৎপন্ন হয়েছিল। ত্বকচর্ম মাংসরুধির মেদমজ্জা অস্থি ধাতব ভূমিপ তেজময়া সপ্ত প্রাণ বম অম্বুবায়ুবি। দেহের সপ্ত ধাতু দিয়ে দেহ গঠিত। সেটা কি শুনুন: ত্বক, চর্ম, রক্ত,
মেদ, মজ্জা, অস্থি উৎপন্ন হয়েছে মাটি, জল এবং অগ্নি থেকে। আর আকাশ, জল এবং বায়ু থেকে প্রাণবায়ু প্রকাশিত হয়েছে। গুণাত্মকানি ইন্দ্রিয়াণি ভূতা দিভ প্রভবা গুণঃ মন সর্ব বিকার আত্মা বুদ্ধি বিজ্ঞান রূপিণী। ইন্দ্রসমূহ জড়া প্রকৃতি গুণের সঙ্গে যুক্ত এবং গুণসমূহ অহংকার থেকে উৎপন্ন। মন সর্বপ্রকার জড় অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয় এবং বুদ্ধি মনের বিবেচনা করার ক্ষমতা স্বরূপ। তো মন দিয়ে সব কিছু অভিজ্ঞতা অর্জন করা হয়, জড় এবং চিন্ময়। তো মন যখন, এই মনের মধ্যে কি এখানে আছে বলা হয়েছে বুদ্ধি। তো মন যখন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন আর আমরা বিপদগামী হই না। কিন্তু মন যখন বুদ্ধিকে পরাস্ত করে তখন আমরা মায়াবদ্ধ হয়ে যাই। তো এই মনকে সদা সর্বদা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, না হলে মায়াবদ্ধ হয়ে যাব আমরা। এই জগতে অধিকাংশ জীব মনের দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু যিনি বুদ্ধির দ্বারা তার মনকে নিয়ন্ত্রিত করেন তিনি হচ্ছেন উত্তম পুরুষ। তো আপনার বুদ্ধি কখন মনকে প্রভাবিত করতে পারবে? যখন আপনার চেতনা উন্নত থাকবে, যখন আপনার ভিতরে ভগবত তত্ত্ববিজ্ঞান প্রকাশিত থাকবে। এতৎ ভগবতা রূপম স্থলম তে ব্যবহৃত মায়া মহি আদিবীজ আবরণয় অষ্টভিবহি আবৃতম। এভাবে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গ রূপ পৃথিবী আদি অষ্ট আবরণ দ্বারা আবৃত, যে আমি পূর্বে আপনার কাছে বিশ্লেষণ করেছি। অষ্টাবরণ কি? যে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। অতঃপরম সূক্ষ্মতম অব্যক্তম নির্বিশেষম অনাদিমধ্য নিধনম নিত্যম বাক মানসপরম। অতএব এর অতীত এক দিব্য জগৎ রয়েছে যা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। সেই জগতের আদি মধ্য অন্ত নেই, তাই তা বাণী অথবা চিন্তা অতীত, তা জড় ধারণা থেকে ভিন্ন। তো এই যে জড় জগতে বর্ণনা হয়েছে এর অতীত এক দিব্য জগৎ। সেই জগতে আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, মানে তার সৃষ্টিও নেই, শেষও নেই, নিত্য বিরাজমান। সেই জগতের নাম কি? অপ্রাকৃত জগৎ, বৈকুণ্ঠ অথবা গোলক। আর সেই জগতে আমাদের যাওয়ার উদ্দেশ্য। 35 অমনি ভগবত রূপে মায়া তেহি অনুবর্ণিতে উভপি ন গৃহন্তি মায়া সৃষ্টে বিপচ্ছিত। জড় দৃষ্টিকোণ থেকে ভগবানের যে উপরোক্ত বর্ণনা আপনার কাছে করলাম তা ভগবানের সম্বন্ধে অবগত শুদ্ধ ভক্তদের দ্বারা স্বীকৃত হয়নি। অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্ত ভগবানের বিরাট রূপের প্রতি কখনো আকৃষ্ট নয়। তাই এখানে পরীক্ষিত মহারাজকে বলছেন যে আমি যেটা বললাম জড় দৃষ্টিকোণ থেকে, এটা শুদ্ধ ভক্ত এর প্রতি মোহিত নয়, বা এর দ্বারা শুদ্ধ ভক্ত এই রূপের বর্ণনা করে না। মানে শুদ্ধ ভক্তের এই রূপের প্রতি আসক্ত নয়। শুদ্ধ ভক্ত কিসের প্রতি আসক্ত? দিবুস মুরলীধর শ্যাম সুন্দর। যেমন অর্জুন ভগবানকে বিশ্বরূপ দেখাতে বলেছিলেন, শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু অর্জুন মহাশয় পরে কি বলেছেন যে আমি এই রূপ আর দেখতে চাই না, তুমি তোমার আদি স্বরূপে ফিরে এসো। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বাসনা। সবাচ্য বাচকয়া তয়া ভগবান ব্রহ্ম রূপক ধৃক
নাম রূপ ক্রিয়াদত্তে সকর্ম অকর্ম কপর। পরমেশ্বর ভগবান তার চিন্ময় নাম রূপ লীলা পরিকর এবং বৈচিত্র্যের বিষয় হয়ে নিজেকে এক অপ্রাকৃত রূপে প্রকাশ করেন। যদিও তিনি এই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনো প্রভাবিত হন না, তথাপি মনে হয় তিনি সমস্ত কার্যকলাপে লিপ্ত। তো ভগবান তিনি সেই অপ্রাকৃত রূপে নিজেকে প্রকাশ করেন, চিন্ময় রূপ, আর সেটা হচ্ছে দিবুস মুরলীধর শ্যামসুন্দর। আনন্দ চিন্ময় রস সপ্রতিভিধাবি। ভগবানের চিন্ময় রূপ কেমন? আনন্দ চিন্ময় রসযুক্ত। আমরা দর্শনতীতে কীর্তন করি, মানে বন্দনা করি, আনন্দ চিন্ময় রস সদোজ্জ্বলস্য গোবিন্দমাদি পুরুষম তমাং ভজামি কন্দার্পকটি কমনীয় বিশেষ শোভন। এটা হলো ভগবানের আদি রূপ, প্রকৃত রূপ। তো ভগবান কখনো জড় কার্যকলাপে যুক্ত হন না। তিনি যদিও এই সব কিছুর কারণ, কিন্তু তিনি এর থেকে সম্পূর্ণভাবে নিরাসক্ত। প্রজাপতি ননম দেবী নিশম পিতৃগণম পৃথক সিদ্ধচরণ গন্ধর্বম বিদ্যাধর অসুরগুচ্ছখন কিন্নর অপ্সর নাগন সর্বান কিম পুরুষ নারায়ণ মাতৃরক্ষংস পিশাচাংশ প্রেতভূত বিনয়কায়ম কুষ্মাণ্ড অস্মৎ বেতালম ধাতু জাতু ধানম গ্রহ অপ্নপি খগঙ্গমৃকন পশুন বৃক্ষাঙ্গৃ নৃপ সরিসৃপান দ্বিবিধা চতুর্বিধা যে অন্য কর্ম জলস্থল ভোকশ কুল কুশলা কুশলা মিশ্রা কর্মণা গতয় স্তু ইমা। তো এই শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে যে, হে রাজন, জেনে রাখুন, সমস্ত জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান কর্তৃক সৃষ্ট হয়েছে। ব্রহ্মা এবং দক্ষ আদি প্রজাপতিগণ, বৈবস্বত মনু প্রমুখ মনুগণ, ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাগণ, ভৃগু ব্যাস বশিষ্ঠ আদি ঋষিগণ, পিতৃলোক সিদ্ধলোকের অধিবাসীগণ, চারণ গন্ধর্ব বিদ্যাধর অসুর যক্ষ কিন্নর অপ্সরা নাগ সর্প কিম পুরুষ নর মাতৃ রাক্ষস পিশাচ প্রেত ভূত বিনায়ক কুষ্মাণ্ড উন্মাদ বেতাল জাতুধান গ্রহ মৃগ পশু বৃক্ষ সরীসৃপ পর্বত স্থাবরং জঙ্গম জীবসমূহ জরায়ুষ অণ্ডস্যদশ উদ্ভিদ আদি চতুর্বিধ প্রাণী জলচর ভূচর ও খেচরসমূহ সুখী অসুখী এবং সুখ দুঃখের মিশ্র অবস্থায় সমস্ত জীব তিনি সৃষ্টি করেছেন তাদের পূর্বকৃত কর্ম অনুসারে। এই যে সমস্ত প্রকার জীবের বর্ণনা করা হয়েছে, এই সমস্ত প্রকার জীব ভগবান তিনি তার কর্ম অনুসারে সৃষ্টি করেছেন। এমনকি ব্রহ্মা থেকে সমস্ত ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত যা আছে সমস্ত জীব সৃষ্টি হয়েছে তার কর্ম অনুসারে। আজকে আপনি আমি আমরা যে এক একজন দুঃখ কষ্ট ভোগ করছি বা বিভিন্ন দেহ প্রাপ্ত হয়েছি, এটা আমাদের কর্মফল অনুসারে। তাই আমাদের এমন উন্নত কর্ম করতে হবে যার ফলে আমরা ভগবত রাজ্যে ফিরে যেতে পারি, অধঃপতিত না হয়। সত্যম রজতম ইতি তিস্র সুরোষিনারকাৎ তত্র পকশৈরাজন বিদ্যন্তে গতস্ত্রিধা যदैকৈকতর অন্নভম স্বভাব উপহন্নতে। সত্য, রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণ অনুসারে দেব, নর এবং নারকী এই তিন প্রকার জীব রয়েছে। হে রাজন, এমনকি একটি গুণ প্রকৃতির অপর দুটি গুণের সঙ্গে মিশ্রিত হয়ে পুনরায় তিনটি গুণে বিভক্ত হয়। এভাবে প্রতিটি জীব অন্য গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে তাদের অভ্যাস অর্জন করে।
এই যে তিনটা গুণের কথা বলা হচ্ছে, সত্য, রজ এবং তম, এই তিনটা গুণ অনুসারে যারা সত্যগুণের তারা দৈব গুণ সম্পন্ন, আর রজগুণের নর, আর তমগুণের জীব হচ্ছে নারকী, মানে আসরিক ভাব। তো এই তিনটা গুণের মধ্যে ভগবদ্গীতা বলা হচ্ছে যে সত্যগুণ ভালো, কিন্তু সর্বশেষ ভগবান সিদ্ধান্ত দিয়েছেন যে এই সত্যগুণও হচ্ছে বন্ধনের কারণ। তো আমাদের ভিতরে প্রত্যেকের রজতম গুণ রয়েছে, যার ফলে আমরা পতিত রয়েছে জগতে। আমাদের ভিতরে হিংসা, বিভিন্ন বাসনা কাজ করে, জঘন্য মনোবাসনা তৈরি হয় তমগুণের জন্য। তো আমাদের এমনভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যেন আমরা এই নিকৃষ্ট গুণ থেকে নিজেদেরকে উত্তরণ করতে পারি, আর সেই পন্থাই হচ্ছে এই ভগবত ভক্তি। স এব ইদম জগৎমাতাৎ ভগবান ধর্ম রূপত্রিক উষ্ণাতি স্থাপয়ম বিশ্বম তির্যক নর সুরাদিভি। শ্রী পরমেশ্বর ভগবান সমগ্র জগতের পালনকর্তা রূপে সৃষ্টির পর বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে মনুষ্যতর জীবস এবং দেবতাদের মধ্যে সব রকম বদ্ধ জীবদের উদ্ধার করেন। এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তিনি নররূপে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে শুধু মানুষদের নয়, এমনকি দেবতা বা দেবতাদের পর্যন্ত তিনি উদ্ধার করেন, এমনকি নিম্ন শ্রেণীর জীবেরও উদ্ধার করেন। তো ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বদ্ধ দশা থেকে মুক্ত করা, এবং তিনি এসে আমাদেরকে সে দিব্য জ্ঞান দান করেন। আর সেই জ্ঞান এখন জগতে রয়েছে গীতা ভাগবতম রূপে। তো যখন সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে হৃদয় দিয়ে অনুসরণ করব, তখন আমাদের এই বদ্ধ দশা কেটে যাবে আর আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। তত কাল অগ্নিরুদ্ধাত্মা যত সৃষ্টম ইদম আত্মনা সমনিয়চ্ছতি তৎকালে ঘনানিকম ইব অনিল। তারপর কল্পান্তে ভগবান রুদ্ররূপে সমগ্র সৃষ্টিকে সংহার করবেন, ঠিক যেমন বায়ু মেঘরাশিকে উড়িয়ে নিয়ে যায়। তো যখন কলিযুগে শেষ হবে, শেষে আবার ভগবান সমস্ত আসরিক জীবদেরকে নিধন করবেন। আর যখন এক কল্প শেষ হবে, তখন আমরা গতকাল আলোচনা করছিলাম যে ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়। তো ব্রহ্মার যখন রাত্রি হয়, সব আবার ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমলে প্রবেশ করে, গর্ভদেব শ্রী বিষ্ণুর। ইথম ভাবেন কথিত ভগবান ভগবত্তম ন ইথম ভাবেন হি পরম দৃষ্টম অর্হতি সুরয়। মহান তত্ত্বজ্ঞানীরা এইভাবে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বর্ণনা করেন, কিন্তু শুদ্ধ ভক্ত এই সমস্ত রূপের অতীত ভগবানের অধিক মহিমান্বিত দিব্য কার্যকলাপ দর্শন করার উপযুক্ত। অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্ত যারা, তারা ভগবানের সেই অমৃতময় লীলাবিলাস দর্শন করার সুযোগ পান, কিন্তু যারা শুদ্ধ ভক্ত নয় তারা এগুলো কখনো উপলব্ধি করতে পারেন না। নাৎস কর্মণি জন্মাদি পরৎস অনুবিধয়তে কর্তৃত্ব পতিষে অর্থম মায়া আরোপিতম হিত। এই জড়জগতের সৃষ্টি এবং সংহার কার্যে ভগবান সরাসরিভাবে যুক্ত হন না। বেদে তার প্রত্যক্ষ হস্তক্ষেপের যে বর্ণনা রয়েছে তা কেবল জড় প্রকৃতি যে স্রষ্টা নয়, সে ধারণা প্রতিষ্ঠা করার জন্য। তো ভগবান এখানে বর্ণনা করা হয়েছে তিনি সরাসরিভাবে যুক্ত হন না সৃষ্টি করার জন্য। তিনি যেমন ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করেছেন, যেমন অর্জুনের মাধ্যমে এই কুরুক্ষেত্র যুদ্ধে সকলকে নিধন করিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে করেছেন কি কাজটা? ভগবান। অয়ম তু ব্রহ্মণকল্প সবিকল্প উদাহৃত বিধি সাধারণ যত্র স্বর্গা প্রাকৃত বৈকৃত। এখানে সংক্ষেপে সৃষ্টি এবং সংহারের যে প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে তা ব্রহ্মার একদিনের বিধান। এটি মহাতত্ত্বের সৃষ্টিরও বিধি, যাতে প্রকৃতি নিহিত থাকে। একদিনের বর্ণনা হচ্ছে ব্রহ্মার।
परिमाणं च कालस्य कल्पलक्षणविग्रहं यथा परस्तत्व्याख्यांश पाद्यं कल्पम अतश्रेणी। হে রাজন, যথাসময়ে আমি স্থূল সূক্ষ্মরূপে সময় মাপ এবং তাদের বিশিষ্ট লক্ষণসহ বর্ণনা করব, কিন্তু এখন আমি আপনার কাছে পাদকল্পের বিষয় বলবো, শ্রবণ করুন। শৈনক উবাচ যৎ আহ ভবংসুত কর্তা ভবত উত্তম চচার তীর্থানি ভুব তক্তবন্দন শতস্থ জান। শৌনক ঋষি সৃষ্টি সম্বন্ধে শ্রবণ করার পরে সুত গোস্বামীর কাছে বিদুর সম্বন্ধে প্রশ্ন করলেন, কেননা সুত গোস্বামী তাকে পূর্বে উল্লেখ করেছিলেন যে কিভাবে বিদুর তার অতি অপরিহার্য আত্মস্বজনদের বর্জন করে গৃহত্যাগ করেছিলেন। তো পরবর্তী স্কন্ধে আমরা বিদুর সম্বন্ধে জানতে পারবো। ক্ষত্র কৈশরবেতচ্চ সংবাদ অধ্যত্ত সংস্কৃত যৎবাচ ভগবান তস্मै পৃষ্ঠতত্ত্বম উবাচঃ ব্রহি না তত্ত্ব ইদং সৌম্য বিদুরস্য বিশিষ্টিতম। বন্ধু তেগ নিমিত্তম চ যথা এব আগতবান পুনঃ। শৌনক ঋষি বললেন, দয়া করে আপনি আমাদের কাছে বলুন, বিদুর এবং মৈত্রীর মধ্যে অত্যন্ত বিষয়ে কী আলোচনা হয়েছিল, বিদুর কি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে মৈত্র কি বলেছিলেন। দয়া করে আপনি আমাদের এও বলুন, বিদুর কেন তার আত্মস্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন, কেন তিনি পুনরায় গৃহে ফিরে এসেছিলেন, তীর্থ পর্যটন করার সময় বিদুর কি করেছিলেন তা আপনি আমাদের কাছে বলুন। বিদুর যে গৃহত্যাগ করেছিলেন সে সম্বন্ধে শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন। সুতবাচ রাজ্ঞ পরীক্ষিতা পৃষ্ঠ যৎ অবচত মহামুনি তত্ত্ব অভিধাস্য শৃণ্যত রাজ্ঞ প্রশ্ন অনুসারত। সুত গোস্বামী উত্তর দিলেন, মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহামুনি যা বলেছিলেন সেই বিষয় আমি আপনাকে এখন বলবো, দয়া করে তা শ্রবণ করুন। তো এইভাবে দ্বিতীয় স্কন্ধের বর্ণনা শেষ হলো। আমরা আগামীকাল থেকে বিদুর মৈত্র সংবাদ শুনব। বিদুর গৃহত্যাগ করে তীর্থে গিয়েছিলেন, সেখান থেকে কি অভিজ্ঞতা পেয়েছিলেন, কি শিখেছিলেন এবং মৈত্র ঋষি বিদুরকে কি উপদেশ দিয়েছিলেন, সমস্ত বর্ণনা তৃতীয় স্কন্ধে রয়েছে। আমরা কালকে থেকে তৃতীয় স্কন্ধ শ্রবণ করব। তো আজকে এখানে আমরা সমাপ্ত করছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সন্ত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।